মা কালীর দর্শন করতে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন মন্দিরে মানুষ যায় আমরা জানি। এরকমই এক বিখ্যাত জায়গা হলো নৈহাটি। এখানে শয়ে শয়ে নয়, হাজারে হাজারে নয়, লক্ষাধিক দর্শনার্থী ভিড় করে প্রায় প্রতিদিন। আপনার কি মনে হয় এত মানুষ কি পাগল? আমি বলবো হ্যাঁ, পাগল। তবে সেটা হলো ভক্তি এবং বিশ্বাসে। এখন প্রশ্ন হলো, এত বিশ্বাস আসলো কিভাবে? কথিত আছে, নৈহাটির বড় মার কাছে কেউ যদি শুদ্ধ চিত্তে বিশ্বাস রেখে কোনো কিছু চায়, মা তাকে তার ইচ্ছা পূরণ করে। আর ঠিক সেই কারণেই এখানে বড় মাকে দর্শন এবং পুজো করতে এত মানুষের ঢল নামে। কিভাবে আসবেন এই বড় মায়ের মন্দিরে? নৈহাটি জংশনে নেমে এই 1 নম্বর স্টেশন দিয়ে আমরা চলে যাব 4 মিনিটের হাঁটা রাস্তা বড় মার মন্দিরের কাছে। অজস্র দোকানের মধ্যে থেকে আপনার পছন্দ মতো কোনো একটা দোকানে জুতো রেখে হাত ধুয়ে ডালা হাতে নিয়ে যত সকাল সকাল সম্ভব লাইনে দাঁড়িয়ে যান। লাইন অনেক লম্বা হলেও খুব একটা অসুবিধা হবে না। লাইনে যেতে যেতে দেখবেন কেউ কেউ বড় মায়ের নামাঙ্কিত টিকা পরিয়ে দেবে, কেউ কেউ পানীয় জল বিক্রি করছে, আবার অনেকে বড় মায়ের ফটো এবং মূর্তি বিক্রি করছে। গঙ্গার পাশ ধরে লাইন এগিয়ে চলাতে মৃদুমন্দ হাওয়া আপনার মন ভরিয়ে দেবে। যেতে যেতে ছোট ছোট মন্দির, বাচ্চাদের পার্ক দেখতে দেখতে মূল মন্দিরে পৌঁছে যাবেন। পুলিশের নিরাপত্তার আওতায় থাকার জন্য মন্দিরে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার উপায় নেই। প্রায় 3.5 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা মন্দিরে ঢুকতে পারলাম। বিগ্রহের কাছে 3-4 জন পুরোহিতের কাছে আপনি নাম গোত্র জানিয়ে স্বচ্ছন্দে পুজো দিতে পারবেন। আবার মায়ের ছবি মোবাইল বন্দিও করতে পারবেন। পুজো সকাল সকাল হয়ে গেলে বাইরে টিফিন যেমন খেতে পারেন, আবার বেলা গড়িয়ে দুপুর হয়ে গেলে কম টাকায় পেট ভরে নিরামিষ আমিষ খাবারও পেয়ে যাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।